আসসালামু আলাইকুম দর্শক, শুভেচ্ছা নেবেন। আশা করি ভালো আছেন। আমি টরন্টো, কানাডা থেকে বোরহানুদ্দিন। আমি কথা বলতে চাই বাংলাদেশের নির্বাচন নিয়ে। বাংলাদেশে কিছু রাজনৈতিক দল নির্বাচনের জন্য খুবই তাড়াহুড়া করতেছেন। নির্বাচনের জন্য সবচেয়ে বেশি তাড়া দিয়েছেন বাংলাদেশের অন্যতম ডাকাত, সর্ববৃহৎ ডাকাত জয় আমেরিকা থেকে। এই ডাকাত সর্বপ্রথম নির্বাচনের কথা বলছেন। সেই কথার রেশ ধরেই অন্যান্য রাজনৈতিক দল যারা বাংলাদেশে আছেন তারাও নির্বাচনের জন্য এই সরকারকে চাপ দিচ্ছেন। আমি এখানে একটা কথা বলতে চাই, যারা নির্বাচনের জন্য এই সরকারকে চাপ দিচ্ছেন, সত্যিকার অর্থে তারা কি ক্ষমতা নিতে প্রস্তুত? আমি উত্তর বলবো না, আপনারা প্রস্তুত না। আপনারা যদি সত্যিকার অর্থে নির্বাচন চান তাড়াতাড়ি, এটার মানে হচ্ছে আপনারা ক্ষুধার্ত, হাংরি বললে ভুল হবে, আপনারা স্টারভিং পারসন, সুপার স্টারভিং। ক্ষমতা ভোগ দখল করার জন্য আপনারা নির্বাচন চাচ্ছেন। সত্যিকার আপনাদের কাছে ক্ষমতা দেওয়া হলো, মানলাম, নিয়ে গেলেন। 5 সর্বোচ্চ কত বছর চালাইতে পারবেন? 2-3 বছর। 3 বছর পরে আপনারা ম্যাসাকার করে ফেলবেন ক্ষমতাকে। আপনার যে পুরাতন টিম আছে, এই টিম দিয়ে এই বর্তমান আওয়ামী লীগের যে দুঃশাসন, যে ট্রেন্ড, রাজনীতি করার যে ট্রেন্ড আওয়ামী লীগের, এটা মোকাবেলা করা সম্ভব না। আপনাদের যত বুদ্ধিজীবী সেজে আছে বাংলাদেশে আমরা দেখেছি। আপনারা যখন ক্ষমতায় ছিলেন আমরা দেখিনি এমন না, দেখেছি। উনারা টোটালি ব্যর্থ। শুধু সুবিধা ভোগের জন্য এই পেট নীতি, এই মুখ রাজনীতি, এই রাজনীতি, ওই রাজনীতি করতে পারেন আপনারা, ঠিক আছে, কিন্তু সত্যিকার অর্থে দেশপ্রেম নিয়ে রাজনীতি করার ক্ষমতা আপনাদের নেই। আপনাদের সেই দক্ষতা নেই, সেই জনবল নেই। সবাই দুর্নীতিগ্রস্ত। যারা দুর্নীতিগ্রস্ত তাদেরকে আমরা আর ক্ষমতায় দেখতে চাই না। আপনারা নতুন টিম গঠন করেন, নতুন সদস্য কালেকশন করেন, যারা অনেস্ট, যারা দুর্নীতিগ্রস্ত নয়। আপনারা বাইরে থেকে যারা সিনিয়র, যারা বয়স্ক রাজনীতিবিদ, তারা সমালোচনা করতে পারে যে দেখবো কয়দিন ক্ষমতা চালাইতে পারে। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, নতুনরা পুরাতনের চেয়ে শতগুণ ভালো ক্ষমতা চালাইতে পারবে। আপনারা ঠিক আছে নির্বাচন করলেন, নির্বাচন দিলে একদল ক্ষমতায় আসবেন। যারা আসবেন তারা কি আওয়ামী লীগের যে ট্রেকে রাজনীতি করে, এই ট্রেকের শুধু কয়েকটা চাল দিবে রাজনীতির মাঠে, আপনারা বলুন্টিত হয়ে মেসাগার হয়ে পড়বেন, বলুন্টিত হয়ে যাবেন, পারবেন না এদের সাথে। কারণ আমি স্বৈরাচার শেখ হাসিনার অত্যন্ত ঘনিষ্ঠ কাছের লোকদের সাথে আমি কথা বলেছি এবং তাদের সাথে দেখেছি, এবং স্বৈরাচারিণীকেও কাছ থেকে দেখেছি। ওনারা কিভাবে কি করতে চান, ওনাদের যে সর্ববৃহৎ যে কার্ডটা খেলাইতে চায়। ধরেন আপনারা ক্ষমতায় ছিলেন লাস্ট 2001 সাল থেকে 2006। স্বৈরাচার হাসিনা যখন যে কোনো মাঠে বক্তৃতা দিতে গেলে বুমিং হইতো, করতো না? তার অনুষ্ঠানে বুমিং হয়। এটা কে করেছে? এটা কি রাষ্ট্র করেছে? সরকার করেছিলেন নাকি আওয়ামী লীগ নিজে করেছে? এর সত্যিকারের নিউজটা কি, সত্যিকারের খবরটা কি বলেন? আপনারা পেরেছেন সত্যিকারের খবরটা জনগণকে বুঝাতে যে এটা আমরা করিনি, হাসিনাই করেছে? কিন্তু হাসিনা বুঝাইতে পেরেছে এটা আপনারা করেছেন। আপনাদের লোক দিয়ে জঙ্গিবাদ সৃষ্টি করেছেন। শেখ হাসিনা ভালো করে বুঝাইতে পারছে। কারণ কি, তা যদি তারাই আঘাত করে, তাদের লোকই হত্যা হয়, তাদের প্ল্যানই সবকিছু হচ্ছে, তো আপনারা সরকার থেকে লাভটা কি? আপনারা কেন সরকারে থাকবেন? কোন অধিকারে থাকবেন? আপনারা টোটালি ব্যর্থ হয়েছেন।
ব্যর্থ হয়েছেন বিধায় কত মাসুল জাতি, কত মাসুল দিতে হয়েছে। রাজা রাজা ঝগড়া হয়, কষ্ট পায় প্রজারা। আমরা যারা বাংলাদেশ সাধারণ নাগরিক ছিলাম, কি পরিমাণ সাফারার হয়েছে গত 8-17 বছরে। আওয়ামী সুবিধাবাদী ছাড়া বাংলাদেশের প্রতিটা নাগরিক কষ্ট পেয়েছে, জুলুমের শিকার হয়েছে এই দেশে। মেধাবীদের কোনো স্থান ছিল না বাংলাদেশে। মূর্খ মানুষ, মূর্খ, এরা প্রাইমারি স্কুলের সভাপতি, হাই স্কুলের সভাপতি, 8 পাস, 9 পাস, 10 পাস, গ্রেড 12 পাস, ম্যাথস চেয়ারম্যান, মেম্বার, মূর্খ মানুষ সমাজে রন্ধে রন্ধে ঢুকে গেছে। এদেরকে দিয়ে এই সমাজটা 100 বছর পর্যন্ত, আগামী 100 বছর এই পচা সমাজকে উদ্ধার করা যাবে না। এরকম পচি ফেলছে সামান্য লোভের জন্য। সুতরাং আপনার নির্বাচন করেন না। আপনাদেরকে ধৈর্য ধরেন। ডক্টর ইউনূস সাহেবকে ক্ষমতা দিয়েছেন, ছাত্র জনতা ক্ষমতা দিয়েছে। ডক্টর ইউনূস সাহেব, ওনাকে মিনিমাম 3 বছর সময় দেন, মিনিমাম 3 বছর। আর আপনাদেরকে দিলে একদম আমি একেবারে মানে চোখ বুঝে বলে দিতে পারি, সর্বোচ্চ আপনার 3 বছর টিকবেন। বাকি 2 বছর আপনাদের ব্যাগ এন্ড ব্যাগেজ গুছিয়ে পালানোর জন্য প্রস্তুতি নিতে